তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা জানেন যে মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা হয়েছে তার রেজাল্ট বার হয়ে গেছে এবং আমাদের কিন্তু ইন্টারভিউ পরীক্ষা শুরু হবে 18 তারিখ থেকে। তো এই ইন্টারভিউ নিয়ে আর মার্কশিট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। বিষয়টা হচ্ছে যে এই লিস্ট বার হলো 297 জন ক্যান্ডিডেটের যে লিস্ট প্রকাশিত হয়েছে এবং তার জন্য ডেকেছে 3233 জন। তো এত ক্যান্ডিডেট ডাকা হয়েছে। তো এই ক্যান্ডিডেটের মধ্যে কারা 24,577 জনের মধ্যে পাশ করেছে আর কারা 73,978 জনের মধ্যে পাশ করেছে সেই লিস্ট কিন্তু কমিশন বিস্তারিতভাবে জানায়নি। দুটো লিস্ট প্রকাশ করেছে, কিন্তু 2024 সালে কতজন পাশ করেছে এবং 2011 সালে যে পরীক্ষা হয়েছিল তাতে কতজন পাশ করেছে সেটা কিন্তু এখনও অধরা। সেকেন্ড যে বিষয়টি কাজ করছে সেটি হচ্ছে ইন্টারভিউ পরীক্ষা। দেখুন, আমি যদি খুব ভালোভাবে দেখাই তো দেখুন, বাঁকুড়া লিস্টে 3টে পদ আছে জেনারেল ক্যাটাগরিতে। সেখানে নম্বর অফ ক্যান্ডিডেট পার্সোনাল টেস্ট 120 জনকে ডাকা হয়েছে। তাহলে বুঝতে পারছি 3টে পোস্টের জন্য 120 জনকে ডাকা হয়েছে। আমরা জানি সাধারণত যে কোনো ইন্টারভিউ ক্ষেত্রে পোস্ট যা থাকে তার 1.5 গুণ প্রার্থীকে ডাকা হয়েছে। তো সেক্ষেত্রে অনেকে 15 পেয়েছে, কোথাও 14 পেয়েছে, কোথাও 13, কোথাও 12, এমনভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ডাকা হয়েছে। সর্বোচ্চ নাম্বার দেখতে পাচ্ছি কম, সেটা হচ্ছে 9। বুঝতে পারছেন, 9, 11, 12, 13, 14, 15 এখান থেকে আমাদের কাট অফ মার্কস শুরু হয়েছে এক জেলা ওয়াইজ। তো এই হচ্ছে বিষয়। তো 3 জন পোস্টের জন্য যে 120 জনকে ডাকা হয়, তাহলে সেক্ষেত্রে কোনজন প্রার্থীকে নেবে এবং সেক্ষেত্রে ইন্টারভিউ পরীক্ষা কেমন হবে এবং ইন্টারভিউতে কিভাবে নাম্বার দেবে। তো এক্ষেত্রে আমরা জানেন যে ইন্টারভিউ যখন হয় তো সেখানে কিন্তু ইন্টারভিউ মার্কস প্লাস রিটেন এক্সামে আপনি যা পেয়েছেন সেটাই কিন্তু ধার্য হবে। গ্রুপ ডির মাদ্রাস সার্ভিস কমিশনের ক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখ রয়েছে গেজেট নোটিফিকেশনে। সেখানে বলা হয়েছে যে কোয়ালিফিকেশান মার্কস কিন্তু এখানে ধরা হবে না। অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পাস হন বা উচ্চ মাধ্যমিক পাস হন বা বিএ পাস হন বা এমএ পাস হন, আপনার রেজাল্ট ভালো, সেক্ষেত্রে একজন ক্যান্ডিডেট তার রেজাল্ট খারাপ, অর্থাৎ সেকেন্ড ডিভিশনে বা থার্ড ডিভিশনে পাস করেছেন বা কেউ 8 পাস যোগ্যতায় পরীক্ষা দিয়েছেন কিন্তু সে রিটেনে 15 পেয়েছে এবং ইন্টারভিউতে পাস পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই আপনার একাডেমিক নাম্বার দেখা হবে না, একাডেমিক ভালো বলে আপনাকে আগে দেবে না। তো সেক্ষেত্রে কী হবে, কারা ইন্টারভিউতে সফল হবে, যারা পাস সফল হবে আমরা বুঝতে পারছি। তো মনে করুন 3টে পোস্টের জন্য 120 জন সফল হয়েছেন, অর্থাৎ 120 জনের সকলেই পাস করে পেয়েছেন। তো সেক্ষেত্রে কাকে নিয়োগ দেবে? তো এক্ষেত্রে বলে রাখি, বিভিন্ন চাকরির পরীক্ষার যে রুলস এবং মাদ্রাস সার্ভিস কমিশনের যে রুলস সেখানে বিস্তারিত বলা রয়েছে যে একই নাম্বার প্রাপ্ত ক্যান্ডিডেটদের কিন্তু অবশ্যই তার বয়স অনুযায়ী কিন্তু আগে নেওয়া হবে। অর্থাৎ আপনি মনে করুন কেউ 45 বছর বয়সে একই নাম্বার পেয়েছে এবং আপনার বয়স 30, তো সেক্ষেত্রে 45 বছর বয়স্ক যিনি ভদ্রলোক বা ভদ্র মহিলা আছেন তাকে কিন্তু ওখানে আগে নিয়োগ প্রাপ্তি দেওয়া হবে, অর্থাৎ আগে তাকে নিয়োগ দেওয়া হবে। বুঝতে পারছেন, অর্থাৎ বয়স কিন্তু দেখা হবে। সেক্ষেত্রে বয়স বলতে ডেট অফ বার্থ যার আগে থাকবে সে কিন্তু পাবে। এই হচ্ছে একদম নিয়োগ পরীক্ষা সিলেকশন প্রসেস। এর পাশাপাশি বলে রাখি, দুজনেরই জন্ম মাস বছর একই হলো, এটা ইনকেস অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো একই যদি হয় তো সেক্ষেত্রে নামের যে স্পেলিং সেই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট হবে, অর্থাৎ এ দিয়ে যার নাম সেই নাম অনুযায়ী কিন্তু সে সবার আগে চান্স পাবে। তো প্রত্যেক চাকরি পরীক্ষার ক্ষেত্রে একই রুলস, সুতরাং মাদ্রাস সার্ভিস কমিশনের ক্ষেত্রেও একই রুলস তারা বলে দিয়েছে। গেজেট নোটিফিকেশন আমরা দেখে নিয়েছি। এবার বলে রাখি, আরেকটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে ইন্টারভিউতে মার্কস কীভাবে দেবে। দেখুন, প্রত্যেক ইন্টারভিউ পরীক্ষায় মার্কস কিন্তু পয়েন্টে দেওয়া হয়, অর্থাৎ আপনি সম্পূর্ণ অ্যান্সার পেলে যদি ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তাদেরকে সকলকে সমর্থন করতে পারলে বা একদম আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলে পাস পাবেন। অনেক ক্ষেত্রে অনেক প্রশ্ন কনফিউশন থেকে যায়, উত্তর বা আপনার বাচনভঙ্গি আপনি কেমন তাদের সাথে ব্যবহার করছেন
ইত্যাদি দেখে কিন্তু নাম্বার দিয়ে থাকে। তো সেক্ষেত্রে পয়েন্টে কে মনে করুন 0.25, 0.50 এইভাবে কিন্তু 1 নাম্বারে আসে। আবার মনে হলো আপনাকে 2.50 দিল, কাউকে 2.67 দিল, কাউকে 3.50 দিল, 4.80 দিল, কারো 4.95 দিতে পারে, আর কারো সরাসরি 5-এ 5 দিতে পারে। তো এইভাবে কিন্তু আপনাদের নাম্বার দেওয়া হবে।